আসসালামু আলাইকুম। ভালোবাসা রান্না করে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আজকের আমি গরুর মাংস রান্না করব। ম্যাক্সিমাম টাইমেই তো সবাই আপনারা গরুর মাংস একদম মাখাই জায়গায় একটা রান্না করেন। আজকের আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করব, সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করতেছি। প্রথমে আমি হাঁড়িতে তৈল বসিয়ে দিলাম, সরিষার তেল। যে তেলটা খাবে সেই তেলটাই দিয়ে দেবে। তারপর এখানে দারচিনি, এলাচ আর তেজপাতাটা দিয়ে ভালো মতো ফোড়ন দিচ্ছি। যখনই একটু ফ্লেভারটা আসছে তখনই আমি পেঁয়াজটা একটু মোটামুটি করে ভেজে নিয়েছি। এখানে একবারে লালচা লালচা করে ভাজতে হবে না, মোটামুটি করে ভাজলেই হবে, যেন পেঁয়াজটা নরম হয়ে আসে। এভাবে রান্না করে খেলে মাংসটা দেখে আরও স্বাদ দ্বিগুণ বাড়ে গরু মাংসের। আগে সবসময় মাংসটা আমি হাতে মাখিয়ে সব কিছু একবারে বসাই দিতাম, কিন্তু ওর চাইতে দেখতেছি এই মাংসটার স্বাদটা আরও অন্যরকম। তারপরে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আমি তো এই স্টাইল করে রান্না করতেছি, তোমরা কে কোন স্টাইল করে রান্না করো একটু জানাইয়ে তো। আমার সুন্দর সুন্দর আমার বউরা কিন্তু রান্নার এক্সপার্ট, তাদের কাছ থেকে আমার রান্না শেখা। দেখো, আমি বাটা মরিচ দিয়ে দিলাম এই মাংসের মধ্যে। বাটা মরিচটাই আমার কাছে কেন যেন গরু মাংসের ভিতর বাটা মরিচটাই কেন যেন ভালো লাগে খেতে। তার সাথে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে দিলাম। তার সাথে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তার সাথে হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসের ভিতর কী যে একটা ফ্লেভার আসে না, খুবই একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। তারপর আমি লবণ দিয়ে দিলাম, শাহি গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এখন একটু মোটামুটি করে আমি লাড়িয়ে একবারে মিক্স করে নিচ্ছি সমস্ত মশলাটা। যত সুন্দর করে পারবেন একবারে লাড়াইয়ে সমস্ত মশলাটা একবারে ভালো মতো মিক্স করে দিচ্ছি। এখন দেখতেছি একটু মরিচ বাটা কম হচ্ছে, একটু ঝাল ঝাল হলে মাংসটা একটু ভালো লাগে খেতে, তাই আর একটু পরিমাণে মরিচ দিয়ে দিলাম। মরিচটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে সমস্ত মশলাটা মাংসের মধ্যে যেতে পারে। এভাবে একটু লঙ্কাও দিয়ে দিলাম। এই লঙ্কা দিলে হয় কি, যে কোনো মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বাড়ে, তারপরে একটা ফ্লেভারই আসে আলাদা। সবসময় ট্রাই করবেন যে লঙ্কার গুঁড়োটা যেন দেওয়ার জন্য যে কোনো মাংসে, তারপর রোস্টে লঙ্কাটা দিলে একটু আরও ভালো হয়। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবার ঢাকনা তুলে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে করে নিচে মশলাটা না লাগে। যে কোনো মাংসের ভিতরে যদি মশলা লাগে তাহলে কিন্তু পুরো একটা গন্ধ আসে। আমি কিন্তু মাংসটা ভালো মতো কষিয়ে দিচ্ছি। তারপর এখন মাংসটা সেদ্ধ হয়েছে কিনা এর জন্য চেক করে নিচ্ছি। আসলে কষানো মাংস খেতেই কিন্তু আরও মজা। আমার কাছে তো কষানো মাংসটা খেতে খুব ভালো লাগে। এরকম ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া ভালো মতো কষিয়ে নিচ্ছি। মোটামুটি যখনই কষানো হয়ে যাবে, মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, আর মাংসের গা থেকে যখন তোলটা আলাদা হয়ে যাচ্ছে, মশলাটা আলাদা হচ্ছে, মাংসটা আলাদা হয়ে রচ্ছে, তখনই বোঝা যাবে যে না, মাংসটা একদম সুন্দর পারফেক্ট কষানো হয়ে গেছে। আপনি মাংস যত কষাবেন অত মজা। তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিলে যে কোনো মাছ মাংস তরকারির স্বাদটা খুব ভালো থাকে, তার সাথে আবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা খুলে চেক করতেছি যে মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর লবণ টবণ ঠিক আছে কিনা। এটা তো মহিলাদের একটা অভ্যাস, লবণ চেক করার। এই তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। মাংসটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।